আজ নীলোত্তমার ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন বাংলার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা এবং কন্টেন্ট ক্রিয়েটাররা। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু এই আন্দোলনের ঝলক আপনাদেরকে দেখাতে। সমাজের সর্বস্তর থেকে একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। আজকের এই যে আন্দোলন হচ্ছে এবং আমরা গোটা পশ্চিমবঙ্গ কলকাতা জুড়ে যে আন্দোলন আমরা করছি, সেই আন্দোলন ভবিষ্যতের হয়তো হতে পারে একটা আন্দোলন ফেলিয়ার হতে পারে, কিন্তু ভবিষ্যতের 100টা সফল আন্দোলনের সূত্রপাতই একটাই। কলকাতা পুলিশকে তো প্রশ্নের মুখে দাঁড় করানোর মতোই, প্রথম দিন থেকে যা হয়েছে সেগুলো তো প্রশ্নের মুখে দাঁড় করানোর মতো, এবং আমি চাই প্রশ্ন আরো জোরালো হোক। তদন্ত প্রক্রিয়া তো প্রাথমিক দিক থেকে যেটা সবার মতামত, এবং আমিও আমরা সবাই যেটা খুব স্বচ্ছভাবে দেখতে পাচ্ছি যে তদন্ত প্রক্রিয়া মোটেও ফাস্ট হয়নি, প্রচন্ড স্লো, প্রমাণ লোপাটের চেষ্টা। এবং পরবর্তীকালে আজকে সকালে আমি একটা নিউজ দেখলাম, আমি জানি না সেটা কতটা সত্যি, সন্দীপ ঘোষ নতুন আবার একটি পদ পেয়ে গেছেন। তো এই যে সকল ঘটনা ঘটছে, কোথাও দাঁড়িয়ে আমার মনে হয় সাধারণ মানুষের তদন্ত প্রক্রিয়ার প্রতি যে বিশ্বাস সেটা কিন্তু হারাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে এই প্রতিবাদের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে একাংশকে দেখা যাচ্ছে ট্রোল মিমের বাজার, ঠিক আছে? সেই প্রেক্ষিতে কি মতামত? সেটা কি আন্দোলনের মোড় ঘুরিয়ে দিচ্ছে বলে মনে হয়? দেখুন, ট্রোল মিম যদি সুস্থ হয়েতে যে কোনো জিনিসই হয়, সবকিছুই সমাজে একটা ছাপ ফেলতে পারে, কিন্তু সেটা যদি অসুস্থতার মাধ্যমে হয় সেটা নয়। কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা পজিটিভ এবং নেগেটিভ দিক থাকে। যে কোনো জিনিসই যদি পজিটিভ ভাবে করা যায়, যে কোনো আন্দোলন, যে কোনো প্রতিবাদ, সমস্ত কিছু যদি আমরা সঠিক নিয়ম মেনে করতে পারি, নিজেদের নিরপেক্ষ রেখে নিজেদের গলার জোরটাকে আমরা সোশ্যাল মিডিয়ায় শুধু না, আমরা রাস্তায় নেমেছি আজকে এই কারণেই, যাতে আমাদের গলার জোরটা সাধারণ মানুষের কাছে পৌঁছয়। প্রত্যেক দিন আমাদের বহু মানুষ দেখছেন, শুনছেন, তাদের যাতে কোনো রকম হতাশা না হয় যে আমরা ঘরে বসে আছি। কারণ সোশ্যাল মিডিয়ায় শুধু আন্দোলন করে কিছু হবে না, সেই দিন শেষ হয়ে গেছে। রাস্তায় নামতে হবে এবং গলার জোর মানুষের কাছে পৌঁছতে হবে। আমাদের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছে, পথে নেমে প্রতিবাদে সোচ্চার হয়েছে। বিচার আমরা সবাই চাইছি। তদন্ত প্রক্রিয়া ডেফিনেটলি কোথাও না কোথাও লুজ তো রয়েছে, না হলে 13 দিন হয়ে গেল, যেখানে ডে 1 থেকেই পুলিশ প্রশাসন এত তৎপর ছিল। ডেফিনেটলি এখান থেকেই বোঝা যাচ্ছে যে কাউকে একটা বড় কাউকে ঢাকার জন্য, যেটা আমরা সবাই জানি, কিন্তু কেউ নাম বলছি না। দেখুন, এটা আমাদের শুধু একজন না, সমাজের যে কজন নারী নির্যাতিত এবং ধর্ষিত কিংবা খুনের শিকার হচ্ছে তাদের বিরুদ্ধে এই আমাদের পদযাত্রা। এবং আমরা আজকে বহুদিন ধরে বহু যন্ত্রণা নিয়ে, বহু জমে থাকা ক্ষোভ নিয়ে নেমেছি। এই একটা ঘটনা হয়তো আমাদেরকে ট্রিগার করেছে, কিন্তু প্রতিদিন আপনি যদি দেখেন, আমাদের বলতে খুব খারাপ লাগে, প্রতি বছর ভারতে রেজিস্টার্ড ধর্ষণের সংখ্যা বাড়ছে। আমরা সভ্যতার দিকে এগোচ্ছি নাকি অসভ্যতার দিকে এগোচ্ছি? এই আন্দোলন না হলে আমাদের মনে হয় আমাদের ওই মেকি সভ্যতা নিয়ে কোনো দরকার নেই, যে সভ্যতায় আমাদের নারীরা নির্যাতিত, নারীরা অপমানিত। সেই নারীর অপমানের বিরুদ্ধে, সমাজের অসভ্যতার বিরুদ্ধে
আমাদের ইনফ্লুয়েন্সার কিংবা ইউটিউবারদের ডাকে হয়েছে, কিন্তু আপামর জনগণ এসছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে এসছে। এবং আমি এটা মনে করি রাজনৈতিক পার্টি ছাড়া মানে নন পলিটিক্যাল একটা মিছিলে এত স্বতঃস্ফূর্ততা আমি অন্তত কলকাতায় দেখিনি কখনো। আন্দোলনের ভবিষ্যৎ কি আমরা তো বলতে পারবো না। আন্দোলন চলছে, প্রত্যেকটা আন্দোলন একটা রিমাইন্ডার যে জঘন্য কাজটা হয়েছে সেই কাজটার ব্যাপারে আমরা ভুলিনি এবং আমরা মনে রাখছি। এবং আগামী দিনে আর যাতে কোনো মেয়ে ধর্ষিতা না হয়, আর কোনো মেয়ে যাতে কোনো সেক্সুয়াল অ্যাবিউসের শিকার না হয়, সেই জন্যই আমাদের এই মিছিল। এই কঠিন সময় দাঁড়িয়ে আমরা সমাজের সর্বস্তর থেকে একটা ন্যায় বিচার চাওয়ার দাবি উঠেছে ঠিকই, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও প্রতিবাদ করতে গিয়ে এবং যারা নিজেদের মতো করে প্রতিবাদ করছেন তাদেরকেও কিন্তু কটাক্ষের মুখে পড়তে হচ্ছে এই সময়ে দাঁড়িয়ে। এই বিষয়ে কি বলবো? দেখো, একটা কথা বলি যে এটা কোনো ছোট্ট ঘটনা নয়। প্রথম কথা, যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা এমন একটা ঘটনা যে ঘটনার প্রতিবাদে সমস্ত মহল থেকে মানুষ সোচ্চার হয়েছে। মানুষের রাজনৈতিক মতামত রয়েছে, মানুষ কখনো রাজনীতির ঊর্ধ্বে নয়, তাই রাজনৈতিক মতামত থাকবেই। আমরা এটা যদি বলি যে রাজনীতি ব্যতিরেক কোনো কথা বলবো, তাহলে তো এই সমাজ ব্যবস্থাটাই থাকবে না। কারণ সমাজে যাই ঘটে তাই রাজনীতির একটা ছায়া সেখানে থাকে এবং সেটা দেখা যায় যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবেই থাকে। তো আজকে যে ঘটনা ঘটেছে সেখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো সরাসরি শাসকের বিরুদ্ধেই যায়। এবার সেটা যদি কেউ মনে করে যে এটা কেউ বিরোধিতা করার জন্য বলছে, সেটা রাজনৈতিক কমেন্ট হতে পারে, কিন্তু যেটা দেখছে মানুষ সেটা তো বলবেই। সেটাকে তুমি যদি মনে করো যে বন্ধ করে দেবে, আজকে এই গোটা বিষয়টির উপর তুমি ভরসা করতে পারো জুডিশিয়ারির উপর। আজকে আমরা সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখছি, সিবিআই তদন্ত করছে, যা ঘটছে সেটা মানুষ আলটিমেটলি তার রেজাল্ট পাবে। কিন্তু যেটা হচ্ছে, যেটা মানুষ দেখছে, আজকে সুপ্রিম কোর্টে যেভাবে ভর্ৎসনা করা হয়েছে রাজ্য সরকারের আইনজীবীকে, তাহলে সেটা তো মানুষ বলবে, এটা খুব স্বাভাবিক। এবং আলটিমেটলি কারা যুক্ত আছে কারা নেই এটা আমরা কি করে বলবো? কিন্তু যদি কেউ বলে যে সরকারের বিরুদ্ধে বা প্রশাসনের বিরুদ্ধে কেউ বললে আঙুল ভেঙে দেবে, এই কথাটাও তো ঠিক নয় না, এটাও কেউ বলতে পারে না। এটাও আমরা দেখতে পাচ্ছি যে শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে। তো সবে মিলে এই ঘটনাটা এমন একটা ম্যাসিভ আকার ধারণ করেছে, সেটা ইউটিউবার কমিউনিটি যখন বলছে নিজের মতন তারা প্রতিবাদ করছে। আজকে মনে হয়েছিল আমাদের যে আমরা একসাথে মাঠে নামা দরকার, ময়দানে নামা দরকার। আমাদের ভিডিও যখন প্রচুর মানুষ শোনে, আমরা নিজেরাও বিভিন্ন সোশ্যাল ইস্যুতে সোচ্চার হই, তাহলে ওয়াই নট, কেন আমরা একসাথে সোচ্চার হব না? এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, এটা স্বতঃস্ফূর্ত একটা আওয়াজ মানুষের। এটা কোনো রাজনীতির বিরুদ্ধে আওয়াজ নয়, এটা কোনো সোসাইটির এমন কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আওয়াজ নয়, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আওয়াজ। এবং সেটা যে কেউ হতে পারে, আমরা জানি না। একটা মেয়ে, সে অনেক কষ্ট করে তার পরিবার তাকে পড়াশোনা করিয়ে আজকে চিকিৎসক বানিয়েছে, কতটা সম্মানের, কতটা গর্বের। সেখানে একটি মেয়ে কলকাতার মতন একটা নামকরা মেডিকেল কলেজের ছাত্রী, আই মিন ডক্টর, তো সেই জুনিয়র ডক্টর, তাকে যদি ধর্ষিত হতে হয়, সে যদি ধর্ষণের শিকার হয়, এটা তো যে কোনো মেয়ের যে কোনো কর্মক্ষেত্রের ক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে। তাহলে তারা নিরাপত্তাহীনতায় ভুগবে, এটা কি স্বাভাবিক নয়? এবং আমরা নারীদের সম্মানের জন্য লড়ছি, কিন্তু সেখানে গিয়ে আমরা এরকমও দেখেছি যে টলিউডের প্রচুর শিল্পী বা যারা অভিনেত্রীরা আছেন তাদেরকে নিয়ে ট্রোল মিম করা হচ্ছে এবং সেটা ভীষণ মানে কটূক্তি করে অশালীন ভাষায়। সেটাও কতটা যুক্তিযুক্ত? আমি আসলে ব্যক্তিকে কখনো নারী পুরুষে ভাগ করি না, কিন্তু নারী পুরুষের অধিকার যখন থাকে সেটা অধিকারের জায়গা। কিন্তু যদি তুমি মনে করো যে এরকম একটা সিরিয়াস কন্ডিশনের মধ্যে, পরিস্থিতির মধ্যে এমন কিছু করবে যেটা সোশ্যাল মিডিয়াতে এমন একটা মানে কমেডি আকার ধারণ করবে, তো মানুষ তো বলবে। তুমি মানুষকে শিক্ষিত করতে পেরেছো কি আগে? আজকে যদি না পেরে থাকো, তাহলে সেই মানুষই তোমার বিরুদ্ধে বলছে। আমার মনে হয় না যে এমন অনেক সিনেমার স্টাররা রয়েছেন তারা এই মোমেন্টে, দেখো আমরা অনেকেই দুঃখিত, আমরা অনেকেই রাস্তায় নামছি, প্রতিবাদ করছি, আমরা হাওয়া করে কেউ বাড়িতে কাঁদছি না তার জন্য। মেয়েরাও ভীত, তারা আগামী দিনে নিরাপত্তাহীনতায় ভুগছেন, কিন্তু কেউ হাওয়া করে কাঁদছেন না। হাওয়া করে না করে অ্যাটলিস্ট মানুষের পাশে দাঁড়িয়ে বিচারের জন্য প্রতিবাদ করা উচিত, দাবি করা উচিত, এটাই হওয়া উচিত।
আমাদের সবার চোখ থাকবে ন্যায় বিচার পাক তিলোত্তমা। বাকি সমস্ত আপডেটের জন্য চোখ রাখবেন সংবাদপ্রতিনিধি.in। ক্যামেরায় শুভজিতের সঙ্গে আমি সন্দীপ্তা ভঞ্জ।